তার ইচ্ছা পূর্ণ করেছেন। তাহলে সেই ব্যক্তি কেমন হতে পারে? সে ইচ্ছা করেছিল গঙ্গা স্নান করবে, ঠিক আছে, হ্যাঁ, বারুণী স্নান করবে। তার ইচ্ছা পূর্ণ করার জন্য জগন্নাথ তার চরণ থেকে গঙ্গায় প্রবাহিত করলেন। তার নাম হচ্ছে শচী দেবী, আর তার দীক্ষা নাম হচ্ছেন গঙ্গা মাতা গোস্বামী। সরি, দীক্ষা নাম না, এই গঙ্গা দেবীর কৃপা লাভ করে তার নাম হয় তখন গঙ্গা মাতা গোস্বামী। আমাদের গৌরীয় সম্প্রদায়ে যে কয়জন নারী দেহে আমাদের যে কয়জন গুরু রয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এই গঙ্গা মাতা গোস্বামী। তার আগের নাম হচ্ছে শচী দেবী, আর এটাই হচ্ছে তার রাজত্ব, ঠিক আছে। তিনি এখানকার জমিদারের রাজার কন্যা ছিলেন, একমাত্র কন্যা ছিলেন। বুঝতে পারছেন তো? আমরা দেখছি এই পুটিয়া কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলি মন্দির আছে। আমি এখানে ছিলাম, এটা আমার কলেজ ছিল, ইন্টারমিডিয়েট আমরা এখানে পড়ালেখা করেছি। আমাদের বাড়িও এখান থেকে কাছে 5-7 কিলোমিটার। তো এই এখন কলেজ ওইদিকে শিফট হয়েছে, এই জন্য এই জায়গার সাথে অন্যরকম ওতপ্রোতভাবে, তখন তো বুঝতাম না, যখন ছাত্র ছিলাম তখন শুধু রাজবাড়ি বা মন্দির, এই মন্দির জন্য জানতাম। ওনার মতো একজন উনিও ছিলেন। হরে কৃষ্ণ। তো মহীয়সী বৈষ্ণবীর যে আবির্ভাব স্থলী, এটা জানতাম না। তো আমি একটু সংক্ষেপে বলছি, কারণ সময় কম, আপনাদের অনেক জায়গায় যেতে হবে, আমার সময় আছে কিন্তু সময় নাই। হ্যাঁ, অলরেডি লেট। আমরা শিব মন্দিরে যাব, শিব মন্দিরটাও অনেক সুন্দর, বলবো। তো যারা পরে এসছেন একটু চলে আসুন এইদিকে, আমরা মূল আলোচনা এখনই শুরু করছি, আপনারা কোনো মিস করেননি, এই জন্য সবাই চলে আসুন। তো তার যখন বিবাহের বয়স হলো, ছোটবেলা থেকেই তিনি খুব ধর্ম মানে সেবা পরায়ণ। তার বাবা মা তাকে বিয়ের কথা বললেন, তিনি কি উত্তর দিলে জানেন? বলছেন, আমি রক্ত মাংসের কোনো পুরুষকে বিবাহ করব না। কথাটা বুঝতে পারছেন? শুনে তো বাবা মার অবস্থা খারাপ। সে বাবা মা খুব চিন্তিত হয়ে পড়লেন, এবং খুব অল্প দিনের মধ্যেই বাবা মা দেহত্যাগ করলেন। এখন এই রাজত্বের ভার এসে পড়লো তার ঘাড়ে। কিন্তু তার তো রাজত্ব ভালো লাগে না, তার তো এগুলো ভালো লাগে না। তিনি কিছুদিনের মধ্যে তার আত্মীয় স্বজনের কাছে এই রাজত্বের ভার মানে সেবাগুলো হস্তান্তর করে তিনি বৃন্দাবনে গেলেন। তিনি বৃন্দাবনে গিয়ে ব্রজে থেকে তিনি সেখানে হরিদাস পণ্ডিত, হরিদাস ঠাকুর না, হরিদাস পণ্ডিত নামের একজন আচার্য, তার কাছে গিয়ে শরণাগত হলেন। কারণ হরিদাস পণ্ডিত জি তিনি বললেন, দেখো, তোমার জন্য, তুমি রাজকুমারী, তোমার জন্য ব্রজের ভজন নয়, তুমি গৃহে ফিরে যাও, গৃহে গিয়ে ভজন করো। তিনি অত্যন্ত কষ্ট পেলেন। আমরা হলে নাই ফিরে আসতাম, তাই না? কিন্তু তিনি সেটা করলেন না। তিনি গুরুদেবের কৃপা লাভ করবেনই। তিনি তখন গিয়ে তার দামি বস্ত্র অলংকার সব ব্রজবাসীদের মাঝে বিতরণ করে দিলেন, আর রাস্তায় পড়ে থাকা কাপড় চোপড় দিয়ে তার শরীর আবৃত করে তিনি নীরবে নিবৃত্তে ব্রজের ঝাড়ু দেওয়ার সেবা করতে থাকলেন। চিন্তা করে দেখুন, কোথায় রাজা, রাজকুমারী উনাচ্ছে রাজা এখানকার, হ্যাঁ, সেখান থেকে সেই জীবন ত্যাগ করে তিনি গিয়ে ব্রজে গিয়ে এই ব্রজের সেবা করতে লাগলেন। কিছুদিন পর হরিদাস পণ্ডিত দেখলেন, তার এই অবস্থা দেখে এবং তার এই দৃঢ়তা দেখে তিনি তাকে দীক্ষা দিলেন। আসলে আমাদের এই দুইজন মহাত্মায়, নরোত্তম দাস ঠাকুরও কিভাবে গুরুদেবের কৃপাকে আকর্ষণ করতে হয় তার মূর্ত বিগ্রহ, আমাদের গঙ্গা মাতা গোস্বামী ঠিক তেমনই। তারপরে উনি আদেশ দিলেন যে সেখানে রাধাকুণ্ডে আরেকজন তার শিষ্যার সাথে সেখানে বসে প্রতিদিন লক্ষ নাম জপ করার জন্য, ধামের সেবা করার জন্য বললেন। কিছুদিন পর
তার গুরুদেব তাকে আদেশ দিলেন, তুমি পুরী যাও, পুরী গিয়ে গৌর নিত্যানন্দের মহিমা আলোচনা করো, মহিমা প্রচার করো। তিনি চলে আসলেন জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে এসে তিনি প্রতিদিন ভাগবত কথা, গৌর নিত্যানন্দের মহিমা আলোচনা করতে লাগলেন। 2 জন 4 জন করতে করতে মানুষ যে একবার তার কথা শুনে তার মুখে একদম চুম্বকের মতো লেগে যায়, তার অনেক ভক্ত সমাগম হতে থাকলো। এই সময়ই এই মহাবারুণী স্নানের সময় তিথি উপস্থিত হলেন। তিনি চিন্তা করলেন সেখানে যাবেন, কিন্তু তার পরবর্তী তার মনে হলো যে তার গুরুদেব তো বলছেন তাকে পুরী ধামে থেকে প্রচার করতে। তিনি ক্ষেত্র সন্ন্যাস পেয়েছিলেন যে তিনি পুরী ধামের বাইরে না। তিনি তখন তার ইচ্ছাকে সম্বরণ করলেন। আর এই বিষয়টা জগন্নাথ জানতে পেরে, উনি তো অন্তর্যামী, উনি তো সবই জানেন, উনি জানতে পেরে উনি কি করলেন, তখন তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে এই তিথির দিন তুমি শ্বেত গঙ্গায় স্নান করবে। জগন্নাথপুরীতে কে কে গেছেন আপনারা? সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেছেন, তার পাশেই হচ্ছে শ্বেত গঙ্গা। গেছেন শ্বেত গঙ্গায়? অনেকেই গেছেন। তো শ্বেত গঙ্গায় তুমি স্নান করবে, সেখানে তোমার সঙ্গ প্রার্থিনী হয়ে স্বয়ং গঙ্গা দেবী সেখানে উঠবেন। দেখুন, মহাবারুণী স্নানে সবাই কোথায় যাচ্ছে? গঙ্গা দেবীর পাশে। কোথায়? জাদুঘর। মহাবারুণী স্নানে গঙ্গার কাছে সবাই যাচ্ছেন, আর গঙ্গা দেবী কোথায় যাচ্ছেন? এই সচী মাতার কাছে, সেই শ্বেত গঙ্গায়। তো ওই তিথিতে তিনি গিয়ে ওই গঙ্গায়, মানে শ্বেত গঙ্গায় স্নান করলেন। একটা ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। একটু পরে তিনি দেখছেন কীর্তন হচ্ছে, হরিনাম নগর, মানে গঙ্গা স্থানে যেরকম হই হুল্লোড় আনন্দ কীর্তন হয়, ঠিক সেই রকম হচ্ছে। তো সেই সময় আসলে সেই পুরো ঘটনা গুলো ঘটছিল জগন্নাথ মন্দিরের ভেতরে, পুরীতে জগন্নাথের গর্ভ মন্দিরের ভেতরে হইচই হচ্ছে, এটা সেটা হচ্ছে। বাইরে থেকে প্রহরীরা খবর পেয়ে, মানে খবর মানে কি, ভেতর থেকে শব্দ শুনতে পাচ্ছেন, তারা পান্ডাকে খবর দিয়েছেন, পান্ডা রাজাকে খবর দিয়েছেন, রাজার অনুমতি নিয়ে পান্ডারা এসে দরজা খুলে দেখেন আর কেউ নাই, শুধু গঙ্গা মাতাকে সামনে সচী দেবী। তখন তারা চিন্তা করেছেন নিঃসন্দেহে জগন্নাথের দামি অলংকার চুরি করার জন্য নিঃসন্দেহে সেখানে আগেই লুকিয়েছিল মন্দিরের ভেতরে, তাকে জেলে ঢুকিয়েছে। আর রাত্রের বেলা জগন্নাথ এসে রাজাকে সেই রকম শাসন, আমার ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য তাকে আমার চরণ থেকে গঙ্গাকে প্রবাহিত করে আমি তাকে আমার কাছে এনেছি, আর তোর এত বড় সাহস, তুই তাকে জেলে ঢুকিয়েছিস। এক্ষণে গিয়ে তাকে জেল থেকে মুক্ত করে সমস্ত পান্ডাগণ সহ তার কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করবে, না হলে আমি তোর সব অংশে নির্মূল করব। এইভাবে রাজার তাজ্ঞা পেয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করে জেলে গিয়ে তিনি তার চরণে পতিত হলেন। কিন্তু গঙ্গা মাতা গোস্বামীর এগুলো নিয়ে কোনো, তিনি তো হরিনাম করছেন, জেলে কি আর বাইরে কি, তিনি তো দিব্য নামে ব্যস্ত। যাক, তিনি কোনো কিছু না। তো তিনি দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পর রাজা বলছেন, আমি আপনাকে গুরু দক্ষিণা হিসেবে কি দিতে পারি? খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছে, এটা আমাদের জন্য শিক্ষণীয়। বলছেন, কৃষ্ণ পদে মতি হোক এই মোর গুরু দক্ষিণা। আপনারা পড়বেন, আমাদের একটা সুন্দর বই, এই নরোত্তম চরিত্র প্লাস এই পুঠিয়া ধামের মাহাত্ম্য এখানে আছে, যাদের কাছে নাই নিয়ে নেবেন, প্রভু এনেছেন। তো সেখানে বিস্তারিত বর্ণনা রয়েছে, মানে কৃষ্ণ পদে মতি হোক, গুরুদেব কি চান? কৃষ্ণের পদে মতি হোক, এটাই সবচেয়ে, আমাদের গুরুদেব আমাদের কাছে সবচেয়ে প্রধান জিনিস চাই, আমরা ভালো করে কৃষ্ণ ভক্তি করি, আমরা ভালো করে কৃষ্ণের চরণ আশ্রিত থেকে চরণে আমরা সেবা নিবেদন করি, সেটা হচ্ছে সর্বোত্তম বিষয়। এটা বঙ্গমাতা যখন গোস্বামী বললেন। তারপরেও শিষ্য নাছর বান্দা তখন শেষ পর্যন্ত তিনি এই যে মাতাজিরা আস্তে আস্তে তো তখন উনি বললেন ওই যে শ্বেত গঙ্গাটা, শ্বেত গঙ্গায় মানে
প্রতিদিন বলেন ঠিক আছে, তাহলে ভক্ত সেবার নিমিত্তে প্রতিদিন উনি জগন্নাথের একটা প্রসাদী বস্ত্র, তিনিও বললেন বৈষ্ণব সেবার নিমিত্তে একখানি প্রসাদী বস্ত্র, হ্যাঁ, 2 ভাণ্ড অন্ন প্রসাদ, 1 ভাণ্ড সবজি, 1 ভাণ্ড মিষ্টান্ন, এরকম জগন্নাথের প্রসাদ তুমি মঠে পাঠাতে পারো। এইভাবে এখনো রীতি রয়েছে প্রতিদিন জগন্নাথ